আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু সম্পর্কে ইতিমধ্যেই আমি অনেক ভিডিওতেই বলেছি কিভাবে গোপনীয়তার সাথে এই বিষয়টি এখন প্রায় সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে, কিভাবে এটা প্রভাব ফেলে সে সম্পর্কে আমি কিছুটা ধারণা দিয়েছি। এই ভিডিওতে একটি অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় তুলে ধরব, যেটা এই কালা জাদু সম্পর্কিত ধারণাকে আরও পরিষ্কার করবে, কিভাবে এটা কাজ করে আর এগুলো থেকে বাঁচার উপায় বা কি সে সম্পর্কে ধারণা পাবেন। হানা হুসনির, ইনি একজন রাশিয়ান সোর্সারার, রাশিয়ার একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, কালা জাদুকর। রাশিয়ার ম্যাজিক গ্রুপের কথাও এর আগেই বলেছিলাম। তো এই ম্যাজিশিয়ান রিসেন্টলি একটি ইন্টারভিউ দিয়েছেন, একটা লম্বা ইন্টারভিউ, যেখানে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের ইনি খোলামেলা উত্তর দিয়েছেন। সেখানেই ইনি বেশ কিছু গোপন বিষয় প্রকাশ করেছেন, যার মধ্যে একটি হল মুসলিমদের উপর ম্যাজিকের প্রভাব। ইনি তার অভিজ্ঞতার কথা বলেন, এনার কালা জাদুর প্রভাব মুসলিমদের উপর পড়ে না। সেই কারণটা আসলে কি ইনি ইন্টারভিউয়ে বলেছিলেন, শুনুন সেটা। Then it is easier to work. It is easier to attach an entity, and it is easier to take possession of a person's mind. Does it mean that it's more difficult to influence a person if he keeps his thoughts in purity? Yes, absolutely. When faced with various religions, it is very difficult to influence Muslims. They are in a constant connection with the egregor. They do namaz every day and read prayers on a daily basis. They are constantly under some kind of a dome, so it is very difficult to influence them. When you start impacting a person, he begins to address in a prayer. Indeed, many of them are very different from those who come to church only when everything is bad in their life. They come to pray, and then for 5 years they forget about God, some canons, and so on. Muslims, as a rule, passionately believe and passionately give energy to their egregor, and this egregor protects them very well. That's why it is very difficult to work to make any kind of influence on a true Muslim believer. Is this some kind of a good egregor? Well, for them, yes. This egregor is good for adepts who contribute good energy to it. How do you sense it? For instance, you have found an energy trace of such person. What's next? Do you try to drag him somehow to visualize this threat and you fail? Or how do you do that? It disappears. I cannot get a grip on it. I focus on it, but something immediately knocks me out of the flow, just like that. Or I visualize a person in front of me clearly and can affect him even at a mental level, but some image is not created in my mind at all. I even look at a photo, reproduce an image, but it vanishes from my mind. Thus, I can clearly see that a person is covered with something. Does this only work with Muslims? It does for me. তাহলে এনার কথা অনুযায়ী মুসলিমরা যে ডেলি প্রেয়ারে এনগেজ থাকে, ডেলি 5 বার নামাজ পড়ে এবং অন্যান্য প্রেয়ারের মধ্যেও নিজেকে এনগেজ রাখে, যেমন মুসলিমরা জিকির করে, এইভাবে তারা নিজের এগ্রেগরের সাথে কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকে। এগ্রিগর আসলে হলো প্রোটেক্টিভ এঞ্জেল, বা যে সমস্ত ফেরেশতা একজনকে সুরক্ষা দেয়। এরকম ধারণা আছে যে এগ্রিগর কখনো শক্তিশালী হয়, আবার কখনো বা দুর্বল হয়, এবং এটা নির্ভর করে সেই মানুষটার উপর, তার কাজকর্মের উপর। যদিও বিষয়টা সম্পূর্ণভাবে ওরকম না, তাও মোটামুটি কাছাকাছি। একজন মানুষের সুরক্ষার জন্য ফেরেশতা থাকে, তবে এক্ষেত্রে আল্লাহ ওই মানুষের উপর নিজেই একটি সুরক্ষা বলয় তৈরি করে দেন, বা ফেরেশতাদেরকে দিয়ে সুরক্ষা দেন, যেটাকেই এই ম্যাজিশিয়ান বলছেন ওই মুসলিমরা যারা নিজেদেরকে প্রেয়ারে এনগেজ রাখে, তাদের চারিদিকে যেন একটা ডোম বা গম্বুজ তৈরি হয়ে যায়, যেটা টপকে যাওয়া যায় না। তিনি আরও পরিষ্কারভাবে কিছু কথা বললেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি কিভাবে এই কাজগুলো করেন, সেখানে কি কোনো ডিস্ট্র্যাকশন আছে, কোনো একটা মানুষের এনার্জি সেন্স করে তাকে ডিটেক্ট করার পরেও কিভাবে সেটা ফেল করে, কিভাবে সেটা ব্যর্থ হয়, তখন তিনি বললেন কোনো কিছু একটা যেন তার একাগ্রতাকে নষ্ট করে দেয়। তিনি কোনো একটা ইমেজ দেখে মনের মধ্যে সেই ইমেজটা তৈরি করার পরেও সেই ইমেজ বা ছবিটা তার মন থেকে সরে যায়, ফলে সেটা আর কোনোভাবেই কার্যকরী হয় না। এখানে বলে রাখি, কালা জাদু করার সময় যার উপরে প্রভাব ফেলতে হবে তার ছবি লাগে, এটা হয়তো অনেকেই জানেন। সেই ছবিটাকে দেখার পরেই, তার এনার্জি লেভেল ডিটেক্ট করার পরেই এই ম্যাজিকগুলো করা হয়। তো এই ম্যাজিশিয়ান বলছেন সেই পদ্ধতিতেই
ব্যাঘাত ঘটে, সেটা কোনোভাবেই কার্যকরী হয় না মুসলিমদের উপরে, যেন এক অজ্ঞাত শক্তি সেখানে প্রোটেকশন দেয়। ইনি বললেন বেশিরভাগ মুসলিমরাই তাদের থেকে সম্পূর্ণভাবেই আলাদা, যারা একবার চার্চে আসে জীবনে কোনো সমস্যায় পড়লে আবার 5 বছর তার কোনো দেখা মেলে না ওই চার্চে। মুসলিমরা কিন্তু এরকম করে না, তারা প্যাশনেটলি কন্টিনিউয়াসলি প্রে করে, আর যেটা তাদের জন্যে পজিটিভলি কাজ করে। এই বিষয়টি নিয়েই আমি বলেছিলাম একটি ভিডিওতে কি কি কাজ করলে এন্ড টাইমে সারভাইভ করা সম্ভব। এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এপিডেমিক মহামারী সৃষ্টি করা যায়, যেটা ইলুমিনাতি কার্ড গেমেও দেখানো হয়েছে। এন্ড টাইমের বেশিরভাগ ফিতনার সাথেই বা দাজ্জালের সময়কার বেশিরভাগ ফিতনার সাথেই এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত হবে। ব্ল্যাক ম্যাজিক বেশিরভাগ ফিতনার সাথেই ইনভলভ থাকবে। তাহলে দেখলেন সেগুলো থেকে বাঁচার উপায়ও ইসলাম বলছে, কিভাবে একজন নিজেকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবে, সেটা এই ম্যাজিশিয়ানের মুখ থেকেই শুনতে পেলেন। এটা সম্পর্কে আমি আগেই বলেছিলাম, তবে একটা প্রমাণের দরকার ছিল। আশা করা যায় ব্যাপারটা উপলব্ধি করতে আরও সহজ হবে এরপর থেকে।